গতকালকের ঘটনা, গতকালকে ভাইবা পরীক্ষা দিতে গেছে, এই মেয়ের পরীক্ষা হল থেকে মহিলাকে বহিষ্কার করছে শুধু এই কারণে যে সে নিকাব খুলে নাই। পর পুরুষের সামনে আরেক কুলাঙ্গার ওখানকার মাস্টার সে এসে বলতেছে তার শিক্ষক, সেখানে নাম সহ লিখছে, ওই মেয়ের আইডির নাম হলো উম্মে আঞ্জুমান আরা, আপনারা যাদের ফেসবুক আছে তারা দেখতে পাবেন। সে নিজে লিখছে যে সে এসে বলতেছে, এই মেয়ে তুমি এত এত বেশি মুসলমান হয়ে গেছো, এত বড় আলিম হয়ে গেছো, আমার বউ তো আলেমা পাস, আমার বউ তো মুখ খুলে, পুরুষের সামনে মুখ খুলে। আরেক মাস্টার এসে বলছে, এই মুখ খুললে সমস্যা কি? মাস্টার হলো, স্যার হলো মেয়ের জন্য বাবার সমতুল্য। ও ঘটনা তো সত্য, স্যার তো বাবা সমতুল্য, এজন্যই তো ক্লাস 5 মেয়ের পেটে হেডমাস্টারের যার সন্তান পাওয়া যায়। সকল বাবারাই মাস্টাররাই তো বাবার সমতুল্য, এজন্যই তো কুমিল্লার 14 গ্রামে ক্লাস 6 মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের যার সন্তান হয়। বাবার সন্তান বুঝে না তো বাবার প্রমাণ নেই কিরে? সব মাস্টাররা কি বাবার সমান? সব মাস্টাররা বাবা হবে? তো সব মেয়েদের জামাই কেডা হবে? স্বামী কেডা হবে? না স্বামীর দরকার নাই, পতিতালয় সবার জন্য আছে নাকি? কত বড় ভয়ঙ্কর আপনি দেখেন। এই মেয়ে বারবার বলছে তাকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত, বিকাল 5টা 5:30 পর্যন্ত, সেই 2টা থেকে তার পরীক্ষা, 2টা থেকে 5টা, এই পুরা সময় এই মহিলাকে মাঠে দাঁড় করায় রাখছে এই মেয়েকে। এই মেয়ে বারবার বলছে, থানার ওসিকে দিয়ে ফোন দিয়েছে, ওসিও বলছে আমার পরিচিত, পুলিশ এসে বলছে যে স্যার উনি তো বলতেছে যে আপনারা পুলিশ মহিলা দেখান, বা আপনাদের আরেকজন ছাত্রী, বিশ্বস্ত ছাত্রী যাকে আপনার মনে হয় তাকে দেখান, তো আপনারা ওটা করতেছেন। বলছে না, এত কথা মানি না, তাকে তার চেহারা দেখাইতে হবে। এই মহিলা বলছে আমি আপনাকে কেন চেহারা দেখাবো? আমি তো এখানকার ছাত্রী, আমি পরীক্ষা দিচ্ছি, ভাইবা দিতে আসছি এখানে, আমি চেহারা দেখাবো না। সে বলছে না, চেহারা দেখাইতেই হবে। এই জন্য তাকে বিকাল 5টা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে অপমান করে, পুলিশ ডেকে তাকে ধাক্কা দেওয়ার মতো ব্যবহার করে, কুকুরের মতো খারাপ ব্যবহার করে বের করে দিয়েছে। 90% মুসলমান দেশের অবস্থা। এটা কোনো ইন্ডিয়ার কথা বলা হইতেছে না, এটা কোনো পশ্চিমা রাষ্ট্রের কথা বলা হইতেছে না, এটা গণতান্ত্রিক ওয়েস্টার্ন গণতন্ত্র, যেই দেশে কি হয় পরিপূর্ণভাবে এক্সারসাইজ হয়। এখন তো খুব গণতান্ত্রিক কি এসে গেছে, হ্যাঁ আমরা গণতন্ত্র এই কল্যাণ রাষ্ট্র বানাবো, এলো কল্যাণ রাষ্ট্রের আলামত। গণতন্ত্রের বিস্ফল, এটাই হলো গণতন্ত্রের বিস্ফল। মুসলিম নারী পর্দা করবে, এটা কি ঐচ্ছিক জিনিস না ফরজ বিধান? ফরজ বিধান। আজকে বলা হইতেছে আমরা ক্ষমতায় গেলে কাউকে আমরা বাধ্য করব না, যার মন চায় পর্দা করবে, যার মন চায় পর্দা করবে না। আপনি কে? আল্লাহর ফরজ বিধানে অনুমতি দেওয়া না দেওয়ার মালিক কি আপনি? আল্লাহ বাধ্য করছে যেটা, এটা বাধ্য। এই যে কুলাঙ্গারেরা এই কাজ করতেছে, এদেরকে আপনি কিভাবে থামাবেন? গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে? না না, এই ফিতনা বন্ধ করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এদেরকে যদি ধরে গাছের সাথে বেঁধে, স্কুলের খুঁটির সাথে বেঁধে আধা ঘন্টা পিটানো যাইত, এরপরে দেখতেন আর কোনোদিন কোনো ভাই পায়, কোনো নারী এই ধরনের বৈষম্যের শিকার হইত না। কিরে কুলাঙ্গার, দাবি করস মুসলমান, পর্দার বিরুদ্ধে কথা বলস, তুই তো মুসলমানই না, মুনাফিক। হ্যাঁ, এত বড় সাহস! 90% মুসলমানের দেশে মুসলমান মেয়েকে নেকাব খুলতে বাধ্য করা হবে। এটা কিভাবে সম্ভব হলো? এটা গণতন্ত্রের কারণে সম্ভব হয়েছে। আরো গণতন্ত্র করেন আপনারা, গণতন্ত্র নিয়ে পড়ে থাকেন। যতদিন গণতন্ত্র নিয়ে পড়ে থাকবেন, আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদকে আঁকড়ায় ধরবেন না,
ততদিন পর্যন্ত এভাবে আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার স্ত্রী লম্পট কুলাঙ্গারদের দ্বারা এভাবে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হতে থাকবে। এটাই রাসূল বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবে। কত বড় দুঃসাহস! 90% মুসলমানের দেশে আমার বোনকে, আমার মাকে তারা পর্দা করতে দিবে না, আমার মাকে, আমার বোনকে তারা হিজাব করতে দিবে না। আমি ওই বোনকে আলহামদুলিল্লাহ মুবারকবাদ জানাই, সাবাস জানাই যে সে শত চেষ্টার পরেও নেকাব করে নাই, পরীক্ষাকে সে বাতিল করছে। আলহামদুলিল্লাহ, প্রয়োজন নাই এই ধরনের পরীক্ষার। এই ধরনের পরীক্ষা দিয়ে তোমার কোনো লাভ আসবে না। আজকে যদি তুমি মুখ খুলে দিতা, এই পরীক্ষাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতো। কারণ তুমি আল্লাহ তাআলার হুকুমের সামনে দুনিয়ার একটা সার্টিফিকেটকে বড় মনে করছো। ওই নারীকে আমরা অবশ্যই সাব্বাস জানাই, মুবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রত্যেক মুসলিম নারী এমন হওয়া উচিত, তবে তার চেয়েও ভালো হওয়া উচিত। এই সমস্ত নাস্তিক্যবাদের শিক্ষা, এই সমস্ত নাস্তিক্যবাদী স্কুল, কলেজ, ভার্সিটিতে কো এডুকেশনের সিস্টেম যেখানে আছে, নারী আর পুরুষ একসাথে পড়বে, সেখানে মুসলমানের মেয়েরা যাবেই না। মুসলমানের মেয়ে, নারী আর পুরুষ একসাথে পড়া হালাল না হারাম? স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। মানলে মানেন, না মানলে আপনি বেঈমান। কেউ যদি না মানে যে নারী আর পুরুষ একসাথে পড়া, একসাথে পর্দা ছাড়া, যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি, নারী পুরুষ, উপযুক্ত পাত্র পাত্রী, এরা একসাথে পর্দা ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া, বেগানা পুরুষ বেগানা নারী একসাথে পড়ালেখা, একসাথে চাকুরি, একসাথে ডিউটি, একসাথে বিভিন্ন ধরনের দেশ উন্নয়নের কাজে কাঁধে কাঁধ মিলে দেশ আগায় লইয়া যেতে ইসলামে জায়েজ আসেনি? হারাম। ইসলামে এটার অনুমতি দেয় নাই। ইসলাম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তোমাদের বলছে যে সমস্ত বাইবা বুইবা দিতা, বাইবা দিতা নেই কি মাস্টারের বিটি। হ্যাঁ, তুমি যদি নেকাবি পড়তে না পারো, হিজাবি পড়তে না পারো, তুমি যদি তোমার সম্ভ্রমই রক্ষা করতে না পারো, তাহলে তুমি ডাক্তার হইয়া, মাস্টার হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, দেশের সুপার পাওয়ার হইয়াই লাভ কি? তুমি দয়ুস হয়ে গেলে তো তুমি চিরস্থায়ী জাহান্নামী। দয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। প্রিয় উম্মাহ, এই যে অবস্থা, এটা কিন্তু শুরুতে ছিল না। শুরুতে আপনাদেরকে কি বলে নামাইছে? আপনার মেয়ে পড়ুক, আপনার মেয়েকে বিয়ে দিয়েন না। 18 বছর পর্যন্ত শিশু, এর শুধু কি করেন? পড়ালেখা করান, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আপনি স্বাবলম্বী হবেন, নারী উন্নয়ন হবে, নারীর অধিকার হবে, নারী ক্ষমতায়ন পাবে। কই এখন নারীর ক্ষমতা গেল কোথায়? নারীরে তো বাধ্য করে নিকাব খুলতে বাধ্য করতেছে। তাহলে শুরুতে এগুলা বলছে, আউটডোর দিয়ে, সাইনবোর্ড দিয়ে বুঝেছে আমরা নারীর কল্যাণ চাই, আমরা আপনার পারিবারিক উন্নয়ন চাই, আর্থিক উন্নয়ন চাই, এই জন্য আপনার মেয়েকে শিক্ষিত বানাইতে চাই। কোথায় আছে? তোমার নারীকে আইএ, বিএ, এমএ, যত কম কম এগুলো পড়াইতে হবে, কোথাও নাই। তোমার মেয়েকে মুসলমান বানাইতে হবে, মুমিনা বানাইতে হবে, তোমার মেয়েকে পর্দাওয়ালি বানাইতে হবে, তোমার মেয়েকে আল্লাহওয়ালি বানাইতে হবে, তোমার মেয়েকে নামাজি বানাইতে হবে। এটা না তোমার জন্য ফরজ। তোমার মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। তুমি কোনটার জন্য কোনটা হারাইতেছ? তার সতীত্ব ধ্বংস হয়ে যাইতেছে, তার থেকে পর্দা ছিনিয়ে নেওয়া হচ্ছে, জোর করে নেকাব খুলে দিবে। সে দেয় নাই, এই জন্য তাকে হল থেকে বের করে দিয়েছে। তাহলে সবচেয়ে বড় কথা হলো, আমরা আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকে এই দুরবস্থা। একটা না প্রকাশ পাইছে, এরকম কত আছে যারা প্রকাশ করতে পারতেছে না। এই মেয়ের হিম্মত আছে দেখে না প্রকাশ করছে, ফেসবুকে স্ট্যাটাস দিছে,
আমি অনতিবিলম্বে যারা দেশের দায়িত্বে আছে, ওই মাটিরাঙ্গার দায়িত্বশীল বলেন, দেশের দায়িত্বশীল বলেন, সবাইকে বলবো অনতিবিলম্বে ওই মাস্টারদের সহ, ওই প্রিন্সিপাল সহ প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ এটা মুসলমানদের ইমানের উপরে হামলা। আমরা আমাদের ইসলামী মূল্যবোধের উপরে কোনো ধরনের হামলাকে সহ্য করব না। অন্যথায় কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যারা দেশের দায়িত্বে আছেন তারাই এর দায়ভার বহন করতে হবে। আমার মুসলিম বোনকে আপনি হিজাব নিয়ে টানাটানি করবেন, নিকাব নিয়ে টানাটানি করবেন, এই দেশের মুসলমানেরা চুপ করে বসে থাকবে, সেই দিন আর নাই। স্পষ্ট আমরা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে, মুসলিম উম্মার তাওহীদি আকীদা এবং আদর্শের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপকে সহ্য করব না। এটা আমাদের সাথে, এটা কোনো উস্কানি দিয়ে আমরা বলতেছি না, তোমরা উস্কানি দিছো মূলত। ওই মেয়ে যদি পর্দা করে, হিজাব পরে, নেকাব পরে পরীক্ষা দিয়ে চলে আসতো, আমাদের আজকে এই বয়ান করার কোনো দরকার ছিল না। তোমরা সেখানে ফিতনা সৃষ্টি করছো, ফিতনার মূল কারণ তোমরা। আর আল্লাহ বলছে ফিতনা দূর করার রাস্তা হলো এটা, বাইন্দা আধা ঘন্টা পিটা পিটাবি, দেখবি ফিতনা চলে গেল। আর আমরা এখন এক এক পীর হয়েছি, এক এক হুজুর হয়েছি, এক এক বড় বড় ব্যক্তি হয়েছি, আমরা খুব পিটানো আমাদের কিনা, আমাদের শানের সাথে যায় না। অথচ রসুলের 9টা তরবারি ছিল, 2টা যুদ্ধের বস্ত্র ছিল, পোশাক ছিল যুদ্ধের ময়দানের কয়টা? 2টা আল্লাহ রসুলের। আর এখন আমরা বলি যে এটা আমাদের শানের সাথে যায় না, এই জন্যই আমাদের শানই নাই। শান আসবো থেকে? আমাদেরকে সারা দুনিয়া কখনো আমাদেরকে দিল্লি গোলাম বানায়, কখনো ওয়াশিংটন গোলাম বানায়, ঘুরে ফিরে সেকুলারিজমে পড়ে থাকি, নাস্তিক্যবাদ নিয়ে আমরা চলি। আজকে যদি আমাদের ভিতরে ইমানি চেতনা থাকতো, ইমানি গায়রত থাকতো, ওই বোনকে ওই কুলাঙ্গারেরা 10 মিনিটের মধ্যে আবার তাকে তার অ্যাডমিন সহ সব কিছু ঠিক রেখে তাকে পরীক্ষা দিতে বাধ্য হইতো। আমাদের তো ইয়া নাই, ওই ইউনিটিও নাই, ওই চিন্তাও নাই। আমরা আসলে গোলাম মানে আমরা পরাজিত মানসিকতা নিয়ে গোলামির শৃঙ্খলায় আবদ্ধ হয়ে মনে করতেছি আমরা খুব ভালো আছি, আমার সব কিছু ঠিকঠাক আছে, কি সুন্দর গাড়িতে চলতেছি, এসে গাড়ি, হ্যাঁ আসে ওয়াজ করতেছি, 20-50 হাজার টাকা পাইয়া যাইতেছি, আবার বাড়িতে গিয়ে ফ্ল্যাট নিয়ে আরামে থাকতেছি। তাহলে আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হলে আমার কোনো সমস্যা নাই। এই সমস্যা না থাকার কোনো মূল্য নাই। আমার রসুলের ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমি নিরাপদে থাকবো, আমার সন্তান নিরাপদে থাকবে, আমার প্রতিষ্ঠান নিরাপদে থাকবে, আমার চাকরি নিরাপদে থাকবে, আমার ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে। এই নিরাপত্তার 2 পয়সার দাম নাই। রসুলের ইজ্জত ঠিক থাকতে হবে। আমাদের সব ধ্বংস হয়ে যাক, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাক, পুরা পৃথিবী তাবাহ হয়ে যাক, রসুলের ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না। পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাক, একজন মুসলিম নারীর দিকে কোনো কুলাঙ্গার অন্যায়ভাবে কুদৃষ্টিতে তাকাতে পারবে না। এটাই ইসলামের বিধান, এটাই আল্লাহর হুকুম। আজকে এটা আমরা না মানার কারণে আমাদের সব ধ্বংস করে দিতেছে। এই যে আজকে ঘটনাটা ঘটলো কেন? আপনাদেরকে সেই আহমদ শফি সাহেব হুজুর দাওয়াত বারাকাতুম বলছেন, এই তোমার মেয়েদেরকে ক্লাস 5 পাস হয়ে গেলে আর বেশি পড়াইবার জন্য নারী পুরুষ একসাথে পড়াইও না। হ্যাঁ, যদি শিক্ষিত বানাইতে হয় তুমি সম্পূর্ণ নারীদের আলাদা প্রতিষ্ঠান, সম্পূর্ণ পুরুষদের আলাদা প্রতিষ্ঠান, যেখানে বেগানা বেহায়াপনার কোনো সুযোগ থাকবে না, এমন করে করো। যদি এমন ব্যবস্থা না থাকে তোমার মেয়েকে আর পড়াইবে না, কারণ তোমার মেয়েকে এরপরে যদি তুমি পড়াইতে যাও তোমার মেয়েকে ধর্ষণ করবে, তোমার মেয়েকে গেরুয়া লাভ টেপের ফাঁদে ফেলে তোমার মেয়েকে ধর্ষণ করে মুশরিকা বানাবে, তোমার মেয়েকে ইসকনের লম্পটেরা, ইসকন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লম্পটেরা টার্গেট করে তার সাথে বিভিন্ন ধরনের প্রেমের নাটক করে ভারতের পতিতালয়ে পাচার করে দিবে। সে সময় আল্লামা শফি সাহেবের কথা ভালো লাগে নাই। আল্লামা শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক, বলছে কি বলে নাই? এই মুসলমান, একজন নবীর ওয়ারিস, তার দায়িত্বই এটা উম্মতকে নবীওয়ালা কাজ,
নবীওয়ালা আদর্শের দিকে আহ্বান করা, এটাই তার দায়িত্ব। এই জন্য তিনি নবীর ওয়ারিস। এই জন্য আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলবো। আমরা কোনো গণতন্ত্রের পক্ষে কথা বলবো না, আমরা খেলাফতের পক্ষে কথা বলবো, আমরা শরিয়ার কথা বলবো, আমরা ইমারার কথা বলবো। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এই ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহর জমিনে জনগণের আইন প্রতিষ্ঠা করা, এই ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? জমিন কার? আল্লাহর। লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। আজকে কি আল্লাহর আইন চলে? আল্লাহর আইন যদি চলতো তাহলে মাটিরাঙ্গার ওই বোন নেকাব খুলতে হতো না। আল্লাহর আইন যদি চলতো মাটিরাঙ্গার ওই বোন নেকাব না খোলার কারণে পরীক্ষা থেকে বহিষ্কার হইতো না। তাহলে এবার তুমি বুঝো, এই দেশে আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে কি হবে না? নাকি এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ 1000% কুফুরি এবং শিরিকি মতবাদ। প্রত্যেকটা কুফুর এবং শিরিক। গণতন্ত্র আলাদা একটা ধর্ম। কশিন কালেও এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গত 100 বছরে হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের আকাবির আসলাফগণ চেষ্টা করেছেন। চেষ্টা করার কারণে আমাদের কাছে এটা আরো স্পষ্ট হয়ে গেছে যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেটা পারে নাই, শেখুল হাদিস আল্লামা মাজলুক সাহেব যেটা পারে নাই, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটা পারে নাই, সেটা আমি নবীও কোনোদিন পারবো না। কারণ আমি তো ওনাদের চেয়ে বেশি গ্রহণযোগ্য না। আমার এলেম, আমার তাকওয়া, আমার তহারত হাফিজ হুজুরের চেয়ে বেশি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লামা শেখুল হাদিস আল্লামা মাজলুক সাহেবের থেকে বেশি? মুফতি আমিনী সাহেবের চেয়ে বেশি? খবরদার, কোনোভাবেই সম্ভব না। তাহলে আল্লাহর রসুলের যেটা আমাদের আকাবির আসলাফরা পারে নাই, আর আল্লাহর কোরআন দ্বারাও প্রমাণিত হয়, এটা হইলে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা হলে শয়তানের বিধান প্রতিষ্ঠা হবে। সুবুলুশ শায়াতিন এগুলো। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ জনগণের কথা অনুযায়ী চলতেন তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে শয়তানের রাস্তায় নিয়ে যেত। সাবিলুল্লাহ না, সাবিল সুবুলুশ শায়াতিন, সেগুলোর দিকে আপনাকে নিয়ে যাবে। তাহলে আপনি অধিকাংশের কথা মানবেন না। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যোগে যোগে আল্লাহর প্রকৃত শুকরগুজার বান্দা সংখ্যায় কমই হয়, তারা কখনো বেশি হয় না। আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়েছেন, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আর গণতন্ত্রের বিধান হলো সকল ধর্ম সমান। ইসলামের বিধান হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আর গণতন্ত্রের মিছিল হলো ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। যে বিশ্বাস করবে সে নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে? কশিন কালেও হতে পারে না। এমনকি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায়, তবুও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বলে কেন হুজুর? ধরেন আমরা গেলাম, 300 আসনই আমরাই পাইলাম, আমরা সব কওমি মাদ্রাসার হুজুররাই পাইলাম। এরপরে আমগো বড় হুজুর যিনি, উনাকেই আমরা বসাইলাম, কি স্পিকার বানাইলাম। উনি বললো, এই আগামীকালকে থেকে চোরে চুরি করলে হাত কাটা হবে কিনা? তো আমরা 295 জনে বললাম, বা 300 জনেই বললাম, যেহেতু 300 জনই আমাদের, বললাম যে হ্যাঁ অবশ্যই হাত কাটা হবে। এরপরে উনি কি করলেন? হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। গণতান্ত্রিক সিস্টেমে সিদ্ধান্ত দিলেন এখন থেকে চোরে চুরি করলে হাত কাটা হবে। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা দ্বারা কুফর হয়েছে। তুমি কে? আল্লাহর ফরজ বিধানে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত করা বিধানে অনুমতি চাওয়ার, অনুমতি দেওয়ার। মা কানা লিল মুমিনু ইযা কাযাল্লাহু, আয়াত বলেন, ওয়া লিল মুমিনাতিন ইযা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই ব্যাপারে সিদ্ধান্ত দিছে সেটার ব্যাপারে কোনো মুমিনের মুমিনার অনুমতি নাই ইখতিয়ার দেওয়ার। আপনি মন চাইলে হাত কাটতে পারেন, মন চাইলে নাও কাটতে পারেন। এটার মানে কি? আমরা কি কাটবো? আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত কেটে দাও। চোর এবং চুরুনি ধরা খাইলে তাদের কি করো? হাত কেটে দাও।
আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। জেনাকারী জেনাকারিনী অবিবাহিত হলে প্রত্যেককে 100টা করে দুর্রা লাগাও। বিধানকার। আর আপনি এখানে স্পিকার হইয়া মাননীয় স্পিকার কি করতেছেন? অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা বলেন আমরা কি আগামীকাল থেকে বাংলাদেশে জেনা করলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করব, আর অবিবাহিত হলে 100টা দুর্রা মারবো? এটার পক্ষে কারা কারা আছেন? হাত তোলেন। কারা কারা আছেন যে স্পিকার কইছে ওই স্পিকার বড় হুজুর হওয়ার সাথে সাথে মুরতাদ? কথা কানে। আল্লাহর বিধানের ব্যাপারে আপনি অনুমতি চাইবেন, মানে অনুমতি চাইতে পারবেন? সকল ধর্ম সমান, এটা যদি প্রধান বক্তা বলে, প্রধান বক্তা হবে বেঈমান। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শহীদ হতে পারবে না। ওটা শহীদ হতে হলে আগে মুসলমান হইতে হবে, আগে কালিমা পড়তে হবে। তুমি যে ইসলামী বিধান কায়েম করবা, ইসলামী শরিয়া বাস্তবায়ন করবা, ইসলামের বিধিবিধান নাফেজ করবা, তুমি তো নিজেকে হুকুমদাতা বানায় নিছ। গণতন্ত্র মানি গণতন্ত্রকে সংরক্ষণ করা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানে আল্লাহর ডিউটি, আল্লাহর দায়িত্ব, আল্লাহর যেই সার্বময় ক্ষমতার মালিক, এটা আপনি আরেক তাগুতকে দিয়ে দিলেন, আরেক মানুষকে দিয়ে দিলেন। এই অধিকার আপনাকে কে দিল? আল্লাহ সংবিধান পাঠিয়ে দিয়েছে মুসলমানদের জন্য। কোরআন হলো মুসলমানদের সংবিধান। নতুন করে সংবিধানের সংস্কার হবে বলছে না, এখন সংবিধান সংস্কারের ডাক দিছে। আসেন, হেফাজতে ইসলাম থেকে একজন, হিন্দু থেকে একজন, বৌদ্ধ থেকে একজন, খ্রিস্টান থেকে একজন, বিএনপি থেকে একজন, জাতীয়বাদী থেকে একজন, নাস্তিকদের পক্ষ থেকে একজন, সবাই মিলে এসে সংবিধান বানাইব। এই সংবিধান কি সংবিধান? যে সংবিধানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তাওহীদবাদী, ইমানদার, আল্লাহওয়ালা সবাই মিলে বলবে হ্যাঁ এই সংবিধানটা আমাদের সবার জন্য প্রযোজ্য সংবিধান। ভাই, মুসলমানদের জন্য আল্লাহ সংবিধান পাঠাইছে কি পাঠায় নাই? আল্লাহ যে সংবিধান পাঠাইছে এটাই চূড়ান্ত সংবিধান। আমরা কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাই। অন্য কোন সংবিধান দিয়ে কাজ হবে না। আল্লাহর দেওয়া সংবিধান পরিবর্তন করা যাবে না, এই জন্য আল্লাহর দেওয়া সংবিধানের কথা বলে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এটা কি গত 16 বছরের স্বৈরাচার কমপক্ষে 16 বার বলে নাই? আরো বেশি বলছে, কিন্তু সব আলেমরে নিয়ে জেলে ঢুকেছে। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে হাতে পায়ে বেড়ি পরিয়ে এরপরে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে টানে হেঁচড়া করে উঠেছে। এটা হলো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। মদিনার সনদে দেশ চলবে, এগুলা সব গণতান্ত্রিক ধোঁকার বাক্য। এই মুসলমান, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। তোমার আমার সবারের, বড় ছোট সবার একই দায়িত্ব। আসো কোরআনের দিকে ফেরি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করি। আমার কোনো প্রণাশ দর্শিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ডাস্টবিনে আদম সন্তান পাওয়া যাবে না। আজকে ডাস্টবিনে পাওয়া যায় না। হ্যাঁ, হাসপাতালের পিছনে ড্রেনে যায় খবর নিয়েন কয়টা আছে বাচ্চা, দারুর সন্তান কোত্থেকে আসলো। এগুলো সব ওই যে সবার জন্য শিক্ষা চাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলাই সবাই মিলা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র তো এগিয়ে যায়, কাঁধে কাঁধ মিলাইতে গিয়া তো আরো অনেক কিছু মিলে যায়। পরেই তো এই দুর্ঘটনা ঘটে। এই জন্য মেরি স্টোভ হসপিটাল দিয়ে রাখছে, এই জন্য ইউসাইড হসপিটাল দিয়ে রাখছে, এই জন্য এই সূর্যের হাসি ক্লিনিক দিয়ে রাখছে, এই জন্য মামুনি হসপিটাল দিয়ে রাখছে, গ্রামে গ্রামে বেশ্যা নারীদেরকে ডিউটি দিয়ে রাখছে। কোনো মহিলার যারো সন্তান হইলে গোপনে তার বাচ্চা খালাস করা হবে, কেউ জানবে না। ওই বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে, ওই বাচ্চা পাওয়া যায় ড্রেনের মধ্যে, নালার মধ্যে। কি বিশ্বাস হয় না? এই গতদিন আমি গতকালকে আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের যে মেডিকেল কলেজ আছে ওইটার পিছন দিয়ে একটা নালা, আমরা যেখানে ছিলাম ওটার পাশ দিয়ে গেছে। আমাকে এক মৌলানা বললো, স্থানীয়, কতদিন এটার মধ্যে মাঝে মধ্যে আমরা মানুষের সন্তান দেখতাম এত বড় বড় নালার ভিতরে। পরে আমরা এটা খুঁজতে খুঁজতে গিয়ে এগুলো যখন পত্রপত্রিকা আসছে তখন এখন আর এখানে পাওয়া যায় না। এটা নাকি ওখানে চালের উপরে ফেলে দেয়, কাউয়া খেয়ে ফেলে। পরে বললো যে হুজুর, আমরা ওখানকার এক ডাক্তার আমাকে বলছে যে এই বাচ্চাগুলো কারা? বলে ওই যে গ্রামে শোনেন না অবিবাহিত মেয়ের টিউমার অপারেশন হয়েছে, শোনেননি? বলে যে এর টিউমার হয়েছে, অপারেশন করতে নিছে। এই টিউমার মানে হলো যারো সন্তান ফালাইতে নিছে।
বলে কেমনে হয়েছে? ওই যে সহশিক্ষা, নারী পুরুষ একসাথে পড়ালেখা করছে, নারী পুরুষ একসাথে চাকরি করছে, অবৈধ রিলেশন হয়েছে, অবৈধ সম্পর্ক হয়েছে, সবসময় তো আর সতর্কতা অবলম্বন করতে পারে নাই, বাস ঘটনা ঘটে গেছে, এখন খালাস করতে গিয়ে ধরা গেছে। এই জন্য ইসলাম এই যে এই ফিতনাগুলো দূর করার রাস্তা কি? রাস্তা কোরআন সুন্নাহ। আল্লাহ যেটা বলছে সেটা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইসলামের বিদ্বেষী যারা, কোরআন সুন্নাহ বিদ্বেষী যারা, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন যারা, যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস চালাইবে, তাদের বিরুদ্ধে মুসলমানদের অবশ্যই জিহাদ করতে হবে। এটা কোশ্চিনকালেও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হবে না। এটা হলো অপারেশন। তুমি পচে গেছো, গলে গেছো, এই অঙ্গ না ফেলাইলে পুরো শরীর চলে যাবে। এজন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? গণতন্ত্র থেকে ফিরে আসবেন তো ইনশাআল্লাহ? গণতন্ত্র থেকে বেরোয় আসেন ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি আসতে পারবেন, বিজয় তত তাড়াতাড়ি আপনাদের পদচুম্বন করবে। দেখেন না, সিরিয়া 56 বছর পরে হলেও ফিরে আসছে। কিরে, গণতন্ত্র দিয়ে নি ফিরে আসছে? আফগানিস্তান 40 বছর পরে হলেও ফিরে আসছে, কি গণতন্ত্র দিয়ে নি ফিরে আসছে? আমাদের বাংলাদেশ আজকে প্রায় 50 বছরের বেশি, আমরা এখন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদ করতে পারি নাই, আস্বাদন করতে পারি নাই। এখন না, আরো 50,000 বছরেও পারবো না, যতদিন না আমরা একমাত্র শরিয়া, একমাত্র খেলাফা প্রতিষ্ঠা করতে পারবো না। এজন্য আসুন আমরা আমাদের মিছিল পাল্টাই। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ। লিল্লাহে তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।